ওয়েলকাম টু অ্যাসিভার্স বাংলা। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা 50টি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করব এবং তোমাদের সকলকে আন্তরিক স্বাগতম। এবং এই ক্লাসে আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আর প্রথম কথা হচ্ছে স্টেনোগ্রাফার 2026 এই পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যেখানে আমরা 50টি এমসিকিউ আলোচনা করব, যার পরীক্ষায় ভালো নম্বর যারা অর্জনে তোমাদের এটি খুব ভালো সাহায্য করবে। এবং এখানে ভারত ও বিশ্বের সম্প্রতি ঘটনা এবং ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থনীতি ও সংবিধান, গুরুত্বপূর্ণ দিবস, পুরস্কার এবং খেলাধুলা এই ব্যাপারে প্রশ্নগুলি থাকবে। প্রতিটি প্রশ্ন মনোযোগ সহকারে এবং নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভুল হলে ভুল উত্তর থেকে শিক্ষা নেওয়ার সাফল্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। মনে রাখবে, নিয়মিত অনুশীলনই সাফল্যের চাবিকাঠি। চলুন আমরা আত্মবিশ্বাসের সঙ্গে আজকে 50টি প্রশ্ন আমরা আজকে শুরু করি। টার্গেট স্টেনোগ্রাফার এক্সামিনেশন 2026, গোল সাকসেস থ্রু প্র্যাকটিস। বেস্ট উইশেস টু অল অ্যাসপিরেন্টস। ধন্যবাদ। লেটস স্টার্ট। এসো আমরা আজকে শুরু করি। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ওয়াজ দ্য মেইন এইম অফ ফার্স্ট 5-year প্ল্যান? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য কি ছিল? হ্যাঁ, লক্ষ্য কি ছিল এটা কিন্তু ভালো করে জানতে হবে। লক্ষ্য কি ছিল? প্রথম প্রশ্নের 4টি অপশন দেওয়া আছে। এ সেলফ ডিপেন্ডেন্ট, বি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইকোনমিক গ্রোথ, এগ্রিকালচার গ্রোথ। আমরা আনসারটা তো দেবই, এবং এছাড়াও অন্যান্য যে আনসারগুলি, যে অপশনগুলি, সেটা ভুল কেন সেটাও আমরা এখানে আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নের আনসার হচ্ছে ডি। ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কত সালে? না, শুরু হয় এটা 1951 থেকে 1956 পর্যন্ত ফার্স্ট 5-year প্ল্যানটা শুরু হয়েছিল। এই 1951 থেকে 1956 পর্যন্ত শুরু হয়েছিল। কার দ্বারা? বাই জওহরলাল নেহরুর দ্বারা এটা শুরু হয়েছিল। তখন দেশের সমস্যা, সদ্য দেশ স্বাধীন হয়েছে, দেশের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, সামাজিক পরিকাঠামো ভালো ছিল না, এবং এই সর্বের মূল বিষয় সেখানে খাদ্যশস্যের ঘাটতি ছিল এবং কৃষি উৎপাদনে ভারতবর্ষ খুব দুর্বল ছিল। এখানে মেন যে কৃষির দুর্বলতার কারণটা ছিল কৃষির উৎপাদনের বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়ন এবং খাদ্যশস্যের স্বনির্ভরতা লক্ষ্যই ছিল এই প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য। সেলফ ডিপেন্ডেন্ট, এখানে যে সেলফ ডিপেন্ডেন্ট কথাটা আছে এটা কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল না। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এটা শিল্প, এটা ছিল সেকেন্ড সেকেন্ড 5-year প্ল্যান। এই সেকেন্ড 5-year প্ল্যানের উদ্দেশ্য ছিল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। সেকেন্ড 5-year প্ল্যান এটি ছিল 1956 টু 61। এটা মনে রাখতে হবে। নেক্সট, অর্থনৈতিক উন্নয়ন সব পরিকল্পনার সাধারণ উদ্দেশ্য, কিন্তু এটি প্রথম পরিকল্পনার কোনো উদ্দেশ্য ছিল না। এটা ভালো করে জানতে হবে। একটা ট্রিক্স তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে শুনো। ফার্স্ট 5-year প্ল্যান এটা হচ্ছে এগ্রিকালচার। সেকেন্ড
সেকেন্ড 5 year প্ল্যান, সেকেন্ড 5 year প্ল্যান হচ্ছে ইন্ডাস্ট্রি। এটা মনে রাখবে, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এগ্রিকালচার, সেকেন্ড 5 year প্ল্যান হচ্ছে ইন্ডাস্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এটা পরীক্ষায় সাধারণত এসেই থাকে। ডেট্রয়েট ইজ ফেমাস ফর হুইচ অফ দ্য ফলোইং ইন্ডাস্ট্রি। এখানে যে ইন্ডাস্ট্রিগুলোর নাম দেওয়া আছে, এ হচ্ছে টেক্সটাইল, বি হচ্ছে সিমেন্ট, সি হচ্ছে স্টিল, ডি হচ্ছে অটোমোবাইল। ডেট্রয়েট এইটার কোনটার জন্য বিখ্যাত? ডেট্রয়েট হচ্ছে একটা সিটি। ডেট্রয়েট হচ্ছে একটা সিটি। এই সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠে কি? মোটর সিটি। হ্যাঁ, মোটর সিটি গড়ে ওঠে। এই ডেট্রয়েট সিটিকে কেন্দ্র করে গড়ে ওঠে মোটর সিটি। এখানে বিশ্বের সব থেকে বড় বড় কোম্পানি গাড়িগুলির জন্ম হয়। যেমন কি কি কোম্পানি আছে? ফোর্ড, ফোর্ড কোম্পানি আছে, জেনারেল মোটর, জিএম আছে, এরাই আছে এখানে। বিংশ শতকে এখানে আমেরিকার অটোমোবাইল শিল্পে এখানে বিপ্লব ঘটে যায়। এখানে ডেট্রয়েট হচ্ছে গাড়ি শিল্পের রাজধানী, সেই জন্য ডেট্রয়েটকে বলা হয় গাড়ি শিল্পের রাজধানী। গাড়ি শিল্পের রাজধানী বলা হয়। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রায় এসেই থাকে। অন্যগুলি ভুল কেন? না, টেক্সটাইল হচ্ছে এখানে যেটা যে বিখ্যাত, এটা হচ্ছে ইউকেতে হচ্ছে টেক্সটাইল। যে শহরটার নাম হচ্ছে ম্যানচেস্টার। হ্যাঁ, ম্যানচেস্টারে এখানে হচ্ছে টেক্সটাইল শিল্পের উন্নয়ন হয়। বিতে কি আছে? সিমেন্ট হচ্ছে গুজরাট। হ্যাঁ, গুজরাটে সিমেন্ট শিল্প জন্য বিখ্যাত। হ্যাঁ, বা অন্ধ্রপ্রদেশও বলতে পারো, এপি অন্ধ্রপ্রদেশও বলতে পারো। অ্যান্ড স্টিল হচ্ছে এখানে পিটসবার্গ, ইউএসএ তে হচ্ছে স্টিল। সব থেকে মনে রাখার একটা কৌশল, ডেট্রয়েট, DETROIT, ডেট্রয়েট হচ্ছে এখানে হচ্ছে অটোমোবাইল, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আর পিটসবার্গ, PITTS, পিটসবার্গ হচ্ছে স্টিল। আর ম্যানচেস্টার হচ্ছে টেক্সটাইল। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা, টেক্সটাইল। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সটাইল। নেক্সট, নাম্বার 3, when does the problem of unfavorable balance of the payment arise? A, impose or export or import, CH, inflation and decreases, and D, no option is correct. সঠিক আনসার, কারেক্ট আনসার, এখানে একটা মনে রাখতে হবে যে ব্যালেন্স অফ পেমেন্ট, এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় BOP, ব্যালেন্স অফ পেমেন্ট, এটি হলো একটি দেশের এবং বিদেশের সাথে লেনদেনের হিসাব। দেশ এবং কান্ট্রি, হ্যাঁ, কান্ট্রি অ্যান্ড ফরেনের হিসাবের একটা কি বলবো, লেনদেনের একটা হিসাব। যখন একটি দেশ বিদেশ থেকে বেশি জিনিস কেনে এবং ইম্পোর্ট করে এবং কম জিনিস বিক্রি করে, অর্থাৎ এক্সপোর্ট করে, তখন দেশের যে টাকা সেই দেশের বাইরে বেরিয়ে যায়। এই অবস্থাকে কন্ডিশনকে বলা হয় আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট। এইটা মনে রাখতে হবে। নেক্সট, এক্সপোর্ট কি? এক্সপোর্ট হচ্ছে এটি হলো ইম্পোর্ট এক্সপোর্ট
এখানে সঠিক আনসারটি তাহলে আমাদের কি দাঁড়ালো? এখানে সঠিক আনসারটি দাঁড়ালো আমাদেরকে, এটা জানতে হবে, সঠিক আনসার হচ্ছে এ। কারেক্ট আনসার এখানে দাঁড়ালো এ। ওকে, নাও নেক্সট নাম্বার 4, which one among the following formulates the fiscal policy in India? চারটি অপশন আছে, এ প্ল্যানিং কমিশন, বি ফাইন্যান্স কমিশন, সি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ডি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এখানে হবে এ প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন। ফিসকাল পলিসি বলতে কি বোঝায়? রাজস্ব নীতি। ফিসকাল পলিসি হচ্ছে রাজস্ব নীতি। হ্যাঁ, রাজস্ব নীতি বোঝায়, রাজস্ব নীতি। এখন ফিসকাল পলিসি হচ্ছে সরকারের কর, তারপরে হচ্ছে ব্যয় নীতি, তারপর হচ্ছে ঋণ গ্রহণ, তারপর হচ্ছে বাজেট ব্যবস্থাপনা। এই সমস্ত ডকুমেন্ট অনুযায়ী প্ল্যানিং কমিশনে উল্লেখ আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 5, when the first elected Lok Sabha came into existence in India? A January 1952, B April 1952, November 1950, D হচ্ছে নভেম্বর 1949। সঠিক আনসার হচ্ছে এখানে এপ্রিল 1952। বি হচ্ছে সঠিক আনসার, বি হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ ভারতবর্ষে প্রথম যে সাধারণ নির্বাচন হয়েছিল, জেনারেল ইলেকশন, হ্যাঁ, জেনারেল ইলেকশন যেখানে হয়েছিল সেটা হচ্ছে কত? 1952-তে এপ্রিল মাসে, এপ্রিল মাসে এটা হয়েছিল। সেই সালটি কত ছিল? 1951 থেকে 1952, এইটা মনে রাখতে হবে। এবং প্রথম প্রধানমন্ত্রী, ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়েছিলেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট নাম্বার 6, what is the function of political pressure group in democracy? গণতন্ত্রে হচ্ছে প্রেসার গ্রুপের কাজ কি? প্রেসার গ্রুপের কাজ হচ্ছে সি প্রেসারাইজিং দ্য গভর্নমেন্ট ফর দ্য সেক অফ পিপুল, জনগণের স্বার্থে সরকারকে চাপ দেয়া, জনগণের যাতে ভালো হয়, ভালো সরকার কাজ করতে পারে, সেই জন্য হচ্ছে পলিটিক্যাল প্রেসার গ্রুপ ইন ডেমোক্রেসি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রেসার গ্রুপ হলো এমন একটি সংগঠন যারা সরাসরি নির্বাচন করে না, কিন্তু সরকারের নীতি এবং সিদ্ধান্তে প্রভাব ফেলে। হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট রোল এরা প্লে করে। নাম্বার 7, which of the following is considered to be the most influential on the constitution? To be the most influential on the constitution of India? তাহলে ভারতীয় সংবিধানের সবচেয়ে বেশি প্রভাব কোন উৎসের? ডি, আনসার হচ্ছে ডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1935। ভারতের সংবিধান তৈরির সময় বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো বৈশিষ্ট্যগুলি নেওয়া হয়েছিল, কিন্তু সবচেয়ে বেশি প্রভাব এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখানে কি ছিল? এখানে ছিল কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের কাঠামো, গভর্নর ও ভাইসরয়ের ক্ষমতা, ফেডারেল সিস্টেম ছিল এবং পাবলিক সার্ভিস কমিশন ছিল, বাজেট ব্যবস্থা ছিল এবং আদালত ব্যবস্থা ছিল। এই সমস্ত ব্যবস্থাগুলি এখানে ছিল। সংবিধানের 60% এই আইনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, এই আইনের উপরে ভিত্তি করে, এটা মনে রাখবে। কনস্টিটিউশন অফ ইউএসএ থেকে আমরা কি নিয়েছিলাম? ইউএসএ থেকে ডিপিএসপি অর্থাৎ নির্দেশমূলক নীতি নিয়েছিলাম এবং সমাজতান্ত্রিক ভাবনা, এই সমস্ত নিয়ে হয়েছিল। কনস্টিটিউশন
অফ ব্রিটিশ। ব্রিটিশ থেকে কি নিয়েছিলাম আমরা? ব্রিটেনদের কাছ থেকে কি নিয়েছিলাম? এখানে সংসদীয় সরকার ব্যবস্থা, মন্ত্রী সভা এবং রুল অফ ল। হ্যাঁ, রুল অফ ল, রুল অফ ল এখান থেকে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই সমস্ত নেওয়া হয়েছিল, এটা মনে রাখতে হবে। নেক্সট, নাম্বার 8, টু হোম ডাজ দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেস হিজ রেজিগনেশন লেটার? প্রেসিডেন্ট কাকে রেজিগনেশন লেটার দেবে? প্রেসিডেন্ট কাকে রেজিগনেশন দেবে? না, ভাইস প্রেসিডেন্টকে দেবে। ভাইস প্রেসিডেন্ট। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তবে তিনি উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন বা দেবেন। এটি হচ্ছে আর্টিকেল নাম্বার 56(1)A অনুযায়ী এই কাজটি উল্লেখ করা আছে এখানে। ওকে, নেক্সট, নাম্বার 9 কি আছে? হু ডিটারমাইন্স দ্য টার্ম অফ দ্য মেম্বার্স অফ দ্য সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা কে নির্ধারণ করবে? হু ডিটারমিনাস, কে নির্ধারণ করবে? হচ্ছে সি হচ্ছে আনসার, দ্যাট ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রাইম মিনিস্টার মন্ত্রিসভার নাম প্রস্তাব করবেন। হ্যাঁ, কাউন্সিল অফ মিনিস্টার এর নাম প্রস্তাব করবেন, কিন্তু রাষ্ট্রপতি সেই মন্ত্রীদের নিয়োগ করবেন। এটি হচ্ছে রুলস, এটা মনে রাখবে। একটা সংক্ষেপে ছোট্ট করে লিখে দিচ্ছি। হ্যাঁ, PM রেকমেন্ডস করবে। তারপর হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট কি করবেন? অ্যাপয়েন্টস করবে। তারপরে কি আছে না, কাউন্সিল অফ মিনিস্টার ফর্মড হবে। এইভাবে কিন্তু এটা হতে থাকবে। নেক্সট, 10, by which constitutional amendment has the right to property been scrapped as a fundamental rights? বলছে যে কোন সংশোধনীতে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? আনসার হবে আর্টিকেল নাম্বার 44। ভারতের সংবিধানে আগে সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটি একটি ফান্ডামেন্টাল রাইট ছিল। কিন্তু জরুরি অবস্থার পর সরকার মনে করে যে এটি মৌলিক অধিকার থাকলে উন্নয়নমূলক কাজে এবং জমি অধিগ্রহণ কাজে বাধা সৃষ্টি হচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে। তাই 1978 সালে এটি 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, হ্যাঁ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী আর্টিকেল নাম্বার 31 কি হয়? বাতিল হয়ে যায়। সেই থেকে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে সরিয়ে নেওয়া হয়। এটা মনে রাখতে হবে। নেক্সট, নাম্বার 11, question, during the which dynasty Mahabalipuram temple was constructed? Gupta dynasty, Pallab dynasty, Chola dynasty, Chalukya dynasty। কোন ডাইনেস্টিতে মহাবলীপুরম মন্দির কোন রাজবংশ নির্মাণ করেন? আনসার হচ্ছে পল্লব ডাইনেস্টি। হ্যাঁ, পল্লব ডাইনেস্টি, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মহাবলীপুরম বর্তমানে মল্লমপুরম তামিলনাড়ুর একটি ঐতিহাসিক স্থান। এখানে শিল্প খোদিত মন্দির, রথ মন্দির, সমুদ্র তীরবর্তী শোর টেম্পল ইত্যাদি। নেক্সট, নাম্বার 12, with which movement মহাত্মা গান্ধী entered into Indian politics? কোন মুভমেন্টের মধ্য দিয়ে
মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে প্রবেশ করেন। মহাত্মা গান্ধী রাজনীতিতে প্রবেশ করেন। বি হচ্ছে চম্পারণ। চম্পারণ, এটা মনে রাখতে হবে। চম্পারণ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন। মহাত্মা গান্ধী, হ্যাঁ, মহাত্মা গান্ধী 1915 1951 ও 1915 তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতবর্ষে ফিরে আসেন। কেম টু ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে তিনি ফিরে আসেন। ভারতে ফিরে এসে তিনি দেখেন যে পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং 1917-তে তিনি কি করে পর্যবেক্ষণ, 1917 চম্পারণ, হ্যাঁ, চম্পারণ মুভমেন্ট এর মধ্য দিয়ে তিনি কি করেন, সত্যাগ্রহ মাধ্যমে সক্রিয় ভারতীয় রাজনীতিতে এন্টার করেন। এটা মনে রাখতে হবে। চম্পারণ হচ্ছে নীল চাষিদের, এই চম্পারণ হচ্ছে নীল চাষিদের উপর ব্রিটিশ জমিদারদের অত্যাচার। গান্ধীজি সেখানে সত্যাগ্রহ শুরু করেন, অহিংসা প্রতিবাদ করেন এবং জনসমর্থন সংগঠিত করেন। নেক্সট নাম্বার 13, বহু শহরে অর্থাৎ হুইচ অ্যামং দ্য ফলোইং সুলতান অফ দিল্লি এস্টাবলিশ সেভারাল সিটিজ ইন নর্থ ইন্ডিয়া। ভারতবর্ষে কোন সম্রাট, কোন সুলতান নর্থ ইন্ডিয়াতে বহু 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 পরিমাণে শহর স্থাপন করেছিলেন? বলবান, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, ইব্রাহিম লোদি। কে করেন? সঠিক আনসার হচ্ছে সি ফিরোজ শাহ তুগলকের রাজত্ব ছিল 1351 থেকে 1388 এর মধ্যে তিনি রাজত্ব করেছিলেন এবং সেখানে তিনি প্রায় 30টির বেশি শহর, হ্যাঁ, 30টির বেশি নতুন সিটি তিনি স্থাপন করেছিলেন। এছাড়াও তিনি ক্যানেল সেচ ব্যবস্থা এবং বাগান এবং সরাইখানা এবং হাসপাতাল এবং মসজিদ তিনি নির্মাণ করেন। সবচেয়ে বিখ্যাত যে শহরগুলি সেটা ছিল ফিরোজাবাদ, ফেমাস সিটিগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছে ফিরোজাবাদ। নেক্সট হচ্ছে জৌনপুর। নেক্সট হচ্ছে ফতেহাবাদ। নেক্সট হচ্ছে ফিরোজপুর ইত্যাদিতে। এই শহরগুলো ছিল খুব বিখ্যাত শহর। ওকে, নেক্সট নাম্বার 14, who among the following governor general introduced the doctrine of lapse during the British administration? Lord Cornwallis, Lord Hastings, Lord William Bentinck, Lord Dalhousie। কে? সঠিক আনসার হচ্ছে ডি, লর্ড ডালহৌসি নীতি, সত্য বিলোপ নীতি কি হয়েছিল না, এখানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন পলিসি তিনি চালু করেছিলেন। 15, Ahom tribes is which of the following state of India? এখানে Ahom tribes ভারতবর্ষের কোন রাজ্যে দেখা যায়? এ হচ্ছে অসম, বি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সি হচ্ছে মধ্যপ্রদেশ, ডি হচ্ছে ঝাড়খণ্ড। কোথায় দেখা যায়? দেখা যায় অসমে দেখা যায়। নেক্সট নাম্বার 16, which is the tallest dam of India? ভারতবর্ষের সব থেকে টলেস্ট ড্যাম কোনটি? এ ইন্দ্রাসাগর ড্যাম, বি টেইরি ড্যাম, সি মেট্টুর ড্যাম, ডি কোয়ানা ড্যাম। সঠিক হচ্ছে ভারতবর্ষের বি
টেইরি ড্যাম। টেইরি ড্যাম হচ্ছে ভারতবর্ষের সব থেকে টলেস্ট উঁচুতম বাঁধ। নাম্বার 17, what is the called the line of map joining place having equal pressure zone? equal pressure zone অর্থাৎ সমান বায়ুচাপের রেখাকে কি বলে? একে বলা হয় এ আইসোবার। আইসোবার, এটা মনে রাখতে হবে। 18, as one moves from the polar region towards equator and diversity of plant and animal species, শূন্যস্থানে সঠিক অ্যান্সারটি কি হবে? ইনক্রিজেস, ডিক্রিজেস, নো চেঞ্জ, নো অপশন ইজ কারেক্ট। তাহলে 18 এর সঠিক উত্তর হচ্ছে, এখানে প্রশ্নটা কি, মেরু অঞ্চল থেকে বিষুবরেখার দিকে গেলে যে জীব বৈচিত্র্য দেখা যায় সেটা কি না, এ ইনক্রিজেস হবে, সেটা ইনক্রিজেস হবে। 19, what is the main constituent of the human bone? main constituent of human bone, human phosphorus, calcium, zinc, iron। সঠিক উত্তর হচ্ছে বি, ক্যালসিয়াম। সঠিক হচ্ছে বি, ক্যালসিয়াম। নেক্সট 20, trachoma disease is related to which of the following organs? A nose, ear, tooth, eyes। সঠিক উত্তর হচ্ছে ট্র্যাচোমা হচ্ছে আই, আই, ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, which of the four blood group, which of the four blood group A, AB, B and O is called universal donor? ইউনিভার্সাল ডোনার আমরা কাকে বলবো? আমরা বলবো ও গ্রুপকে। ও গ্রুপকে আমরা বলবো ইউনিভার্সাল ডোনার। নেক্সট, নাইট ব্লাইন্ডস মানে অন্ধ, রাত কানা is caused by the deficiency of which of the following? রাত কানা কোন ভিটামিনের অভাব হয়? এ ভিটামিন বি, এ হচ্ছে ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ, অর্থাৎ বি হচ্ছে এর আনসার। Seeds can be best preserved in which condition? বীজ সব থেকে ভালো যদি প্রিজার্ভ করতে হয় কোন কন্ডিশনে? এ কুল অ্যান্ড ওয়েট কন্ডিশন, বি হট অ্যান্ড ড্রাই কন্ডিশন, সি কুল অ্যান্ড ড্রাই কন্ডিশন, ডি হট অ্যান্ড ওয়েট কন্ডিশন। সঠিক আনসার হচ্ছে সি। নেক্সট, which part of coconut is eatable? which part? 24 আনসার হচ্ছে এ, এন্ডোস্পার্ম, এ। The 25, the current flow in a telephone line is sound energy, electric energy, radio energy, mechanical energy. which one is the answer? আনসার কোনটা হবে? আনসার হবে রেডিও এনার্জি। আনসার হবে রেডিও এনার্জি। Next, which type of the insulator are used for the high voltage application? A, supervision type, B, pin type, C, stain type, D, post type। সঠিক উত্তর হচ্ছে এ, সুপারভিশন টাইপ। সুপারভিশন টাইপ। Rectifiers are used to convert A, high voltage to low voltage, B, low voltage to high voltage, C, DC to AC and D, AC to DC। সঠিক আনসার হচ্ছে ডি, AC to DC। 28, when an object is transferred from Earth to Moon, A, its mass increases, B, its weight increases, C, its mass decreases, D, its mass remain unchanged। সঠিক আর কারেক্ট আনসার হচ্ছে ডি, মাস রিমেন আনচেঞ্জ।
আনচেঞ্জ। ডি হচ্ছে সঠিক আনসার। 29. If a computer has more than one processor, then it is known as, তখন সেটাকে কি বলবো? এ ইউনিপ্রসেসর, বি মাল্টিপ্রসেসর, সি ডুয়াল প্রসেসর, সি কোয়াড কোর প্রসেসর। এর সঠিক আনসার হচ্ছে বি মাল্টিপ্রসেসর। মাল্টিপ্রসেসর। 30. What is full form of SMPS? SMPS. A. Switch mode power supply. B. Simple mode power supply. C. Storage mode power supply. D. Storage mode power shortage. Which one is correct answer? 30 হচ্ছে A, সঠিক আনসার A। Next, which among the following acid is used in lead storage batteries? A. Acetic acid, B. Hydrochloric acid, C. Sulfuric acid, D. Nitric acid. Correct answer is C. Sulfuric acid. Sulfuric acid. Next, which metal remain in liquid form at normal temperature? A. Bromide, mercury, cadmium, glass. 32 সঠিক আনসার হচ্ছে বি মার্কারি। বি মার্কারি। 33. Which of the following is not a noble gas? এর মধ্যে কোনটি নোবেল গ্যাস নয়? এ রেডন, বি আর্গন, সি কার্বন and D neon. Which one is correct answer? 33 আনসার হচ্ছে সি কার্বন। কার্বন। Which element has maximum presence in the sun? Hydrogen, oxygen, argon, krypton. Which one is perfect answer? 34. সূর্যের কোন অবদান, সূর্যে কোন উপাদান সবচেয়ে বেশি? এ হাইড্রোজেন। এ হাইড্রোজেন। Due to greenhouse effect, A. Temperature of earth is decreasing. B. Temperature of earth is increasing. C. Temperature of earth is constant. D. No option is correct. এখানে বলছে যে গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হয় না বি। সঠিক আনসার হচ্ছে বি। টেম্পারেচার অফ আর্থ ইজ ইনক্রিজিং। এটা বেড়ে যাবে। 36. Which of the following is a biodegradable waste? A. Nylon, B. Plastic, C. Wool, D. Polythene bags. Which one? 36. কোনটি বায়োডিগ্রেডেবল অর্থাৎ পচনশীল কোনটি? এর মধ্যে হচ্ছে সি হচ্ছে পারফেক্ট আনসার। সি হচ্ছে পারফেক্ট আনসার, উল। Next, which one of the following program aims at the promotion of savings among rural women? A. মহিলা সমৃদ্ধি যোজনা, বি জওহর রোজগার যোজনা, রাষ্ট্রীয় মহিলা কোষ, অন্তোদয় যোজনা। Which one is? 37. গ্রামীণ মহিলাদের সঞ্চয় বৃদ্ধির জন্য কোন প্রকল্প? এ মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলা সমৃদ্ধি যোজনা। Bringing green revolution to Eastern India is a sub-scheme of dash. A. National Mission on Agriculture Extension and Technology. B. National Mission for Sustainable Agriculture. C. রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা। ডি হচ্ছে নো অপশন ইজ কারেক্ট। 38 সঠিক আনসার হচ্ছে সি। সঠিক আনসার হচ্ছে সি। 39. Who among the following was the inventor of long distance telephone? Long distance telephone. হ্যাঁ, লং ডিস্টেন্স টেলিফোনের আবিষ্কারক কে? এ ক্রিস্টোফার ড্যাক, বি নেইলস বোর, সি মাইকেল পপিন
অ্যান্ড ডি আলেকজান্ডার গ্রাহাম বেল। সঠিক আনসার হচ্ছে 39, ডি হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ গিভেন টু এ প্লেয়ার ফর ইনস্ট্যান্ট এনার্জি? ইনস্ট্যান্ট এনার্জি অর্থাৎ খেলোয়াড়কে তৎক্ষণাৎ শক্তি দেয় কোনটি? কোনটি? এ কার্বোহাইড্রেটস, প্রোটিন, ভিটামিন, নো অপশন ইজ কারেক্ট। সঠিক আনসার হচ্ছে এ কার্বোহাইড্রেট। 41, who among the following is the first Indian player to win a Grand Slam in tennis? A. Leander Paes, Mahesh Bhupathi, C. Ramesh Krishnan, and D. Anand Amritraj. Who is the what is the perfect answer? পারফেক্ট আনসার ভারতবর্ষের প্রথম ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হচ্ছে বি মহেশ ভূপাতি। মহেশ ভূপাতি। Next, apart from India, in which of the following two countries Tamil and official language? Sri Lanka, Singapore, Sri Lanka and Singapore both. No option is correct. সঠিক আনসার 42 হচ্ছে সি। 42 আনসার হচ্ছে সি, শ্রীলঙ্কা and Singapore. The famous গঙ্গাসাগর মেলা an annual fair, এটা বার্ষিক মেলা হয়, is held in which state of India? A. বিহার, বি ঝাড়খণ্ড, সি উত্তরপ্রদেশ, ডি ওয়েস্ট বেঙ্গল। সঠিক আনসার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। Which of the following prize is given for friction? A. ভারত রত্ন, বি বুখার প্রাইজ, সি পুলজার অ্যাওয়ার্ড, নো অপশন ইজ কারেক্ট। সঠিক আনসার হচ্ছে বি হচ্ছে বুখার প্রাইজ। বুখার প্রাইজ। ভিক্টোরিয়া ফলস ইজ লোকেটেড ইন এ রাশিয়া, বি অস্ট্রেলিয়া, সি আফ্রিকা, ডি ব্রাজিল। সঠিক আনসার হচ্ছে সি আফ্রিকা। আফ্রিকা। অভিজ্ঞান শকুন্তলম ইজ এ ড্যাশ প্লে, novel, poetry, story. Which one? এটি হচ্ছে একটা নাটক। That is A is correct answer. Black Sea Economic Cooperation Zone consists of members 11, 12, 13, 14. সঠিক আনসার হচ্ছে বি 12। সঠিক আনসার হচ্ছে বি 12। The ANJUS was signed in 1951 between Australia and New Zealand, Australia and USA, New Zealand and USA, Australia, New Zealand and USA. Which one is the correct answer of the question 48? 48 হচ্ছে ডি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড and USA। এই তিনজনের মধ্যে চুক্তিটা হয়েছিল। নেক্সট ওয়ান, Pearl State is between which of the following countries? India, Pakistan, Pakistan, Sri Lanka, India, Sri Lanka, Pakistan and Iran. The correct answer is C, India, Sri Lanka. India, Sri Lanka. And the last one, which of the following is not a member of SAARC? এর মধ্যে কে সার্কের সদস্য নয়? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মায়ানমার। ডি মায়ানমার ইজ ইয়োর আনসার। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের বিশেষ ধরনের আলোচনা পেতে বেল আইকনটি প্রেস করে দেবে এবং এইভাবে আমাদের অনলাইন অফলাইন ব্যাচ চলছে, আপনারা এটায় অ্যাডমিশন নিতে পারেন এবং ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ, বাই।